ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, নবী বললেন মক্কা ছেড়ে হিজরত করেছিলাম মদিনায় রে। বন্ধুগণ, আমার নবী দাওয়াতের কাজ করতেছেন, যেই আসে সেই তো কালেমা পড়ে, কিন্তু পড়ে না যাদের কপালে নাই তারা। ঠিক না? ঠিক না? সবার কপালে থাকা নাই মাহফিল আসা। বাবা, বাড়ির পাশে মাহফিলের পাশের মানুষ হয়তো আসতে পারে না, কিন্তু 20 কিলো থেকে একজন মানুষ চলে আসছে। এটা কপালেরই ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে মানুষের ভিড়, নবীজির দরবারে ভিড় জমা। আবু জাহলের ভালো লাগে না, জরুরি মিটিং তরফ করলেন। 40টি গোত্র থেকে 40 জন গোত্র থেকে ডাক দিলেন। 40টি গোত্রের মিটিং হয়ে যায়, সিদ্ধান্ত হয় আর দেরি নয়। 40টি গোত্রের 40টির নওজোয়ান যুবকদেরকে ওই দিতে হবে, আর দেরি নয়। আজকে সেই রাত, এই রাত্রে মোহাম্মদ ঘুমাইবে কম্বল মুড়ি দিয়া। ঘুমাইতে দেরি রে, মোহাম্মদকে মক্কা নগর থেকে এই দুনিয়া থেকে শেষ করতে দেরি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরার মালিককে, মারার মালিককে, বাঁচানোর মালিককে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কার কথা? ইজ্জত দিয়ার মালিককে, ইজ্জত ছিনাইনার মালিককে। আপনি আমি যতই চিল্লাই না কেন, যদি আমি একজনকে গালি দেই, ওটা তার লাগবে না, ঘুইরায় আমারই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজ কোথায় গেল? বর্তমান দিন কোথায় গেল? নেটের মধ্যে ওয়াজ শুনলে কালে মারা কালেমকে শুধু গালি দেয়। গালি আর গালি, ওয়াজ নাই। ঠিক না? কোথায় গেল সেই দিন? ওয়াজের ময়দানে ওয়াজ শোনার পরে বেনামাজিগুলি নামাজি হয়ে যেত। কোথায় গেল সেই দিন? ওয়াজের মাঠে এসে ওয়াজ শোনার পরে বিড়ি খা মানুষগুলি পথের মধ্যে বিড়ি ভেঙে চলে গেছে, আর জীবনে আর বিড়ি টান দেয় নাই। কোথায় গেল সেই ওয়াজগুলি? কারণ হলো আমি নিজেই তো ঠিক না, আমি যা বলতেছি ওটা আপনার লাগবে কেমনে? কথা ঠিক না? আমি যদি রহমতের সময় না উঠি আর আপনারাদেরকে যতই বলি, তার কি লাগবে? কানে যাবে, এ পাশতে যাবে, এ পাশতে বেরিয়ে যাবে। এটাই সত্য। সেই এলে সে আমল কই? এখন তো মাঠে মাহফিল হয়, বিশাল বড় বড় মাহফিল, আসর থেকে ওয়াজ শুরু, কোনো আমলের কাজ নাই। ঠিক না বেঠিক? কোনো আমল না। আগে দেখেছি যে কোনো মাহফিল হলে মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়ছেন, ঠিক না? এরপরে মোনাজাত হয়েছে, জিকির হয়েছে আসার আগ পর্যন্ত, তারপরে ওয়াজ নসিহত শুরু হয়েছে। ঠিক না দাদু? যে কোনো মাহফিল হোক না কেন, আমাদেরটা তো আমাদের সেই ধারায় আমরা আছি ইনশাআল্লাহ। কিন্তু অন্য মাহফিলগুলি কি হলো? কোথায় গেল সে আমলগুলি? জিকির কি কোরআনে নাই? কত জায়গায় জিকির দেখবেন, কতটি দলিলের প্রয়োজন। জিকির দাঁড়ায়ও করা যাবে, বৈশাও করা যাবে, এর দলিল কোরআনের মধ্যে আছে। মারহাবা বলবেন না? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, দরদ নবীর চোখের পানি করে পড়তেছে। আহারে, আবু জাহল একটা ঘোষণা দিয়েছেন, 40 গোত্রের এক কথা,
40টি যুবক দিবেন। মুহাম্মদের হুজুরের চতুর্পাশে দাঁড়িয়ে তাদের পাহারা দেবে একটাই পাহারা, সেটা হলো মুহাম্মদ ঘুমায় কম্বল মুড়ি দিবে, ওই অবস্থায় তাকে মারতে হবে। মুহাম্মদ শেষ, তাদের ধর্ম শেষ, আমাদের আর কোন আপদ সামনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছ তো ওঠা না, এর অনেক আগে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু রে মক্কা নগরে থাকা সম্ভব হবে না, দিব না, মদিনায় হিজরত করাইব। ও বন্ধু, আপনি তৈরি থাকবেন, কোন দিন এটা তো বললেন না, আপনার সফর সঙ্গী হবে আমার আবু বকর। কে বললেন? আল্লাহ। কে বললেন? আমার শব্দটা কত নিকট, তো ঠিক না? আমার আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু মক্কা নগর ছেড়ে হিজরত করবেন মদিনায়, ওই দিন আপনার সফর সঙ্গী থাকবে আমার আবু বকর। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার প্রাণের ভাইরা, নবী ডাক দিয়ে বললেন, আবু বকর গো, মক্কায় থাকা সম্ভব হবে না, মদিনার পথ ধরতে হবে, হিজরত সঙ্গী হবেন আপনি, আমার হিজরতের সঙ্গী হবেন আপনি। আমার আবু বকর বললেন, নবী গো, এটা কার ফয়সালা, কে বলেছেন? আমার নবী বললেন, আবু বকর গো, আল্লাহ বলে দিয়েছেন আপনার হিজরতের সাথী হইবে আমার আবু বকর। আবার বললেন, কে বলেছেন? আবার বলেন। তিনি বললেন, আমার আবু বকর। এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে বলে দিলেন, আবু বকর রে, তৈরি থাকবেন, কোন দিন যেন ডাক এসে যায়, জন্মভূমি মক্কা নগর ছেড়ে মদিনার পথ ধরতে হবে। একবার জোরে জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ইয়া ভাই আমার, বন্ধুগণ, এইদিকে সব কমপ্লিট করলেন 40 জন যুবক। নবীজি রওজা শরীফ গ্রহণ করে দাঁড়াইলেন। নবী বলতেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দিন হুজুরার মধ্যে আর কেউ ছিলেন না, শুধু রাহমাতাল লিল আলামিন একাই ছিলেন। নবী একা তাকায় তাকায় দেখতেছেন, যেই দিকে তাকাই রে সেই দিকে শত্রুর মুখ দেখতে পায়। একজন বন্ধু আমার নাই রে, কেউ নাই, কেউ নাই, আমি একলা, কেউ নাই। ডাইনে আমার শত্রু, বামে আমার শত্রু, সামনে আমার শত্রু, পিছনে আমার শত্রু, হাই হাই কেউ নাই রে। ওই দিন নামায় কাঁদতেছেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। জিপির আমি ডাকতে বললেন, নবী গো সালাম নেন, হুকুম হয়েছে আজ দিন মক্কা নগর ছেড়ে মদিনার পথ ধরতে হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার নবী কান্দেন, জন্মভূমির মায়া শুধু কান্দেন না, হাই রে কাবা, কাবা রে, তোর কাছে থেকে থেকে সিজদা দেওয়া সম্ভব হলো না, তোকে রেখে যাওয়া লাগবো। এই সময় কাঁদতেছেন, কত চোখের পানি রে। ইতির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরে ঢুকলেন, তাকায় দেখলেন নবীর চোখের পানি, দাড়ি মোবারক বেয়ে পড়তে পড়তে নবীর হুজরার মাটিতে নবীর চোখের পানিগুলি গড়ায় গড়ায় নামতেছে। আলী ডাকতে বললেন, নবী গো, জিন্দেগিতে এইভাবে আপনাকে কাঁদতে দেখি না, কি হয়েছে বলেন, কিসের জন্য কান্দেন গো? কোন শত্রুরা কাফেরে আপনাকে আঘাত দিছে কিনা বলেন, কেউ আপনাকে কিছু বলছেননি? আমার নবী কেঁদে বলেন, আবু বকর রে, কেউ আমাকে গালি দেয় নাই, কষ্ট দেয় নাই। আলী রে, আমি কান্দি রে, জন্মভূমি ছেড়ে
মক্কা নগর ছেড়ে আমাকে মদিনায় হিজরত করতে হবে আলী। আর এই ডাকতে বললেন নবী গো আমি কিছু শুনতে চাই না, কয়েকটা জিনিস মাত্র, 3টা জিনিস শুনবো। 1 নম্বর আমাকে বলে দেন মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন আপনি মক্কা নগরের কাফেরের ভয়ে না আল্লাহর হুকুমে? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী ডাকতে বললেন আলী আলী মক্কা ছেড়ে মদিনার পথ ধরে আমি কাফেরের ভয়ে না কোন কারোর ভয়ে আমি যাই না, এটা আমার আল্লাহর হুকুমে যায়। আলী ডাকতে বললেন নবী গো এটাই যদি হয় আল্লাহর হুকুমে যদি আপনি যান, তবে এই বিপদের সময় আপনার আলী কি কোনো উপকার আসতে পারবে না? কোন উপকার করতে পারি কি পারি না? আমার নবী বললেন উপকার করবি না আলী, উপকার যদি করতে চান দেখ তাকায় দেখ আমার বিছনাটা শূন্য আজকে পড়ে আছে আলী, পারবি পারবি আলী? আমার বিছানায় পিঠ লাগায়া ঘুমাইবি, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারবি নি? আলী বললেন পারবো। কম্বলটা এইভাবে ধরিয়া 2টি চোখের পানি ছেড়ে দিয়ে আলী কাঁদতেছেন আর বললেন নবী গো আমি মৃত্যুর ভয়ে বলতেছি না, আল্লাহর কসম মৃত্যুর ভয়ে আমি বলতেছি না, মরণ আমার হইবে সন্দেহ নাই। আজকে আপনার হুকুমে মরণ হবে এটাই তো আমি ধন্য। আপনার এই কম্বল মুড়ি দিয়া আপনার বিছানায় আমি ঘুমাইব, শত্রুরা এসে নবী বলে মেরে ফেলবে, আমি আলীকের মধ্যে কোনো সন্দেহ নাই, দেখবে না শুনবে না, মারা যাব এর মধ্যে কোনো ভয় নাই, সন্দেহ নাই, আমি চিন্তা করি না। তবে আমাকে একটু সান্ত্বনা দিয়ে যান, বুঝ দিয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো মক্কা ছেড়ে মদিনার পথ আপনি নিরাপদে পৌঁছাইতে পারলেন কিনা এটা আমি আলী কেমনে জানবো? একটু আমাকে বলে দেন, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো মক্কা ছেড়ে মদিনায় যাইবেন, সকালে আপনার সাহাবীরা খবর পাইবে পাগলের মতো মক্কা ছেড়ে মদিনার পথ ধরবে তারা। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে দেখবেন, আপনার সাহাবীরা আপনাকে দেখবে, আমি আলী দেখতে পারবো না, আমাকে পাবেন না, আপনার কি একটু আলীর প্রতি মায়া লাগবে না? ইয়া রাসূলুল্লাহ নবীও কান্দেন, আলীও কান্দেন, ইয়া রাসূলুল্লাহ সব থাক কাঁদবেন না, একটু সান্ত্বনা দিয়ে যান। নবী গো আমি জানতে চাই নবী গো মক্কা নগর কিভাবে আপনি পৌঁছালেন, এটা আমি কেমনি ভাবে জানবো একটু বলে দেন। আমার নবী ডাকতে বললেন আলী আলী কান্দিস না, বিদায়ের সময় কান্দিস না, বিছানায় পিঠ লাগা, কম্বলটা টান দে। আলী রে আমি বলি আমার মন বলতেছে আমার আলীকে আমি মদিনায় যে দেখতে পাবো, একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলী বিছানায় পিঠ লাগাইলেন, নবী হাঁটি হাঁটি পা কয়েক কদম ঢুকলেন, হুজুরের সারিয়া কয়েক কদম যাইয়া মনে পড়েছে আমি তো ভুল করতে যাচ্ছি, প্রায় আমার কাছে মক্কা নগরের কাফেরেরা ইহুদিরা মক্কার মানুষগুলি আমাকে আলামিন বলে স্বীকৃতি দিয়েছে, সত্যবাদী আমাকে বলে স্বীকৃতি দিয়েছে, ভালো মনে করিয়া তাদের উপঢৌকন মূল্যবান জিনিসগুলি আমি নবীর কাছে আমানত রেখেছে, এটা তো দিতে পারলাম না, সময় পাই নাই। আবার ব্যাক করলেন, ডাক দিলেন আলী রে ওঠো, সর্বনাশ করেছিলাম, অসংখ্য মালামাল তারা আমার কাছে রেখেছে, প্রত্যেকটি মাল যার যার দায়িত্বভাবে আমি লিখে রাখছি, আগামীকাল এই বিছনার থেকে ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম লিস্ট অনুযায়ী মক্কা নগরের ঘরে ঘরে মালগুলি পৌঁছে দিবি কিনা বল।
সুবহানাল্লাহ। আলী এখন স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন, হাসি দিলেন মিসকি। নবী বললেন, হাসুস কেন আলী? ইয়া রাসূলুল্লাহ, হাসবো না, কাঁদবনি। যে নবীর জবান এসেছে যে ঘুম থেকে উঠে মক্কা নগরের প্রতি দাঁড়ে দাঁড়ে যার যার মাল দিয়ে আসবি, নিঃসন্দেহে ঘুমাবো, একটি পশম কাটার ক্ষমতার কারণ নাই। বুঝেন নাই? নবী বলছেন ঘুম থেকে উঠবি, আরে মালগুলি পয়সা দিতে, তাহলে তো আমি আলী সুস্থ, আমার একটা পশম কেউ কাটার ক্ষমতা রাখে না, নিশ্চিত ভাবে আমি ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাই হাই বন্ধুগণ, আলী নিশ্চিত ঘুমিয়ে পড়লেন, কম্বল টান দিলেন, এইবার ঘুমাইলেন। নবী তো রওনা করবেন, কোন দিক দিয়ে যাইবে রে? হুজুরার চতুর্দিকে 40টা নওজোয়ান যুবক সেট করে রাখছে আবু জাহেল্লাহ নবীকে মারার জন্য। কোন দিক দিয়ে যাইবে রে? কেমনি ভাবে যাইবেন? নবী কাঁদলেন না, চিন্তা করতে হয় না। আল্লাহ ডাক দেবেন, শোন বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, ভয় নাই। আপনি এক মুষ্টি বালু হাতে করেন, এক মুষ্টি বালু হাতে করেন, আর কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন কয়েকটা আয়াত তেলাওয়াত করেন। শুধু প্রথম আয়াতটা তেলাওয়াত করে দম দেন, আর বালুটা যেই দিক আপনার মন চাই ওই দিকে মেরে দেন। আপনার মারার দায়িত্ব আপনার। বালুগুলি ধরে ধরে আমি আল্লাহর কুদরতে হাত দিয়া কাফেরদের চোখ কানা করার দায়িত্ব আমি আল্লাহ। সেখানে আমরা আছি, সেখানে আল্লাহু আকবার। বলুন, ওই আল্লাহ আছেন না নাই? আছে। একটু বুড়া বুড়া হইছে মনে নাকি? এরকম কিছু ভয় কিসের? আল্লাহ আছেন, শক্তি কি কমে গেছে আল্লাহ? তা আপনাদের ভয় কিসের? মারহাবা বলেন। মারহাবা। কে কি বললো আর কে কি বলবে এটা নিয়ে টেনশন নেই। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য ইবাদত করি, ঠিক না? ইবাদত কার করব? আল্লাহ। নবীকে মহব্বত করব, ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য। মারহাবা মারহাবা। বন্ধুগণ, কোন নবী কেমন নবী পাইলাম? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বন্ধু কোরআনুল কারীম থেকে একটা আয়াত সূরা ইয়াসিন থেকে আয়াত তেলাওয়াত করিয়া দম দেয়া ওই বালুকা রাশি ছিটাই দেন। পড়েন বিসমিল্লাহির রাহমানির। সবাই পড়ে না, কারণটা কি? গুনাহ হবে নাকি? একটু মহব্বতে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কার কথা? আল্লাহর কথা। অতঃপর আল্লাহ রাসূল দম দিলেন, চতুর্দিকে কাফেররা তাকাছে ডগর ডগর চোখ দিয়া। হায় হা, আমার নবী কোন দিক মারবে? জিজ্ঞাসা করতে হয় না, আল্লাহ জানায় দেয়, বন্ধু জন্মভূমি সারিয়া, মায়ের কবর বাবার কবর সারিয়া মক্কা নগর ফেলে আজকে মদিনা আনবুড়ে বন্ধু, চিন্তা নাই। যেই দিক মন চায় বালুকা রাশি আপনি মারেন, মারার দায়িত্ব আপনার। বালুকা রাশি গুলি আমার কুদরতি হাত দিয়া খুঁটে খুঁটে ধরে ধরে কাফেরদের চোখ কানা করার দায়িত্ব আমি আল্লাহ। একবার সরে বলতে হবে আল্লাহু আকবার। বালুকা রাশি মেরেলা আকাশের দিকে তাকাই দিলেন, মারতে দেরি রে
নবী আমার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মারতে দেরি, মুহূর্তের মধ্যে কাফেরদের চোখে বালুকা রাশি রাখতে দেরি হয় না। এক কাফের আর এক কাফেরকে সঙ্গে সঙ্গে বলতে থাকে, তুই আমার চক্ষু কানা করলি কা? ওটা বলে, তুই আমার চক্ষু কানা করলে কা? চুলাই চুলাই অন্ধের মার দনের ভাই, কথা বলেন ঠিক কিনা? কানার মার দুনিয়ার ভাই, চোখে লাগুক আর বুকে লাগুক ওটা দেখান, ঠিক না বেটি ভাই? কানার কানার মার, জুড়ায় জুড়ায় মার, জুড়ায় জুড়ায় পড়ে থাকলো বাবা। দরদ নবী নিরাপদে আবু বকরের দরজায় গভীর রজনীতে চলে গেলেন। বলা হয় নাই আমি আজকে আসবো, টেলিগ্রাফ করেন নাই, টেলিফোন করেন নাই, মোবাইল করেন নাই, গভীর রাত্রে একটা টুকা দুইটা টুকা দেয় নাই, কিতাবে কোনো জায়গায় পাওয়া যাবে না। আমার নবী আবু বকরের দরজায় যায় আস্তে করে একটা টুকা দিলেন আর আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া আবু বকর বললেন, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, চলুন, দেরি করা যাবে না। আর কাফের আমি আবু বকরের বাড়ি তারা চেনে, তারা জানে আপনি আমার বাড়িতে আসবেন, এটাও তারা জানে, সুতরাং দেরি করা যাবে না। ওই সময় আমার নবী চোখের পানি ছেড়ে কেন্দ্রে বলেছিলেন, আবু বকর রে, জন্মভূমির মায়া কি তোমার নাই? তোমার সন্তানের প্রতি মায়া নয়? তোমাকে কে বলেছে আমি আজকে যাব? কে বলেছে আবু বকর আজকে যাব? কে তোমাকে বলে দিয়েছে আজকে মক্কা ছেড়ে মদিনায় যাব? কেমনি ভাবে? তুমি কি আবু বকর রাত্রে ঘুমাও নাই? আবু বকর কেমনি বললেন, নবী গো, কমপক্ষে 6 মাস আগে আপনি বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি বলে দিয়েছিলেন, নবী আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাইব, হিজরতের সফর সঙ্গী হইবেন আবু বকর। আমি বললাম, এটা কার হুকুম গো নবী? ওই দিন আপনি বলেছিলেন আল্লাহর হুকুম। আমার আল্লাহ কি বলেছেন বলে দেন। ওই দিন আপনি বলেছিলেন আল্লাহ বলেছে আমার আবু বকর ওই আপনার হিজরতের সাথী হইবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর বান্দার কোনো অভাব নাই। আমাকে বলছে আমার আবু বকর কেমনে ঘুমাইবো? 6 মাস হয়ে গেল আমি আবু বকর বিছানায় রাতে পিঠ লাগাই না। আজকে যদি 2টা ডাক দেয়, একটা ডাক আমি যদি না হাজিরা দেয়, 2টা ডাক যদি দেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাকতে জিজ্ঞাসা করে, আবু বকর আমার সামনে আয়, দুনিয়ায় বান্দার কোনো অভাব ছিল না রে আবু বকর, আমি তোমার নাম ঘোষণা করেছিলাম, আরো বলে দিয়েছিলাম আমার আবু বকর। আবু বকর বলো বলো বলো, আমার বন্ধু দোজাহানের বাদশা তোমার ঘরের দরজায় যায় 2টা ডাক কেন দিয়েছে? কি জবাব দিব নবী গো? এই জন্য 6 মাস আমি আবু বকর ঘুমাই না। আল্লাহু আকবার বলবেন না? 2টা রুটি দেখতেছেন এই যে নবী গো, বিবি 2টা রুটি দেয় রাত্রে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের মধ্যে নড়াচড়া করি, মন চাই খাবো, ক্ষুধা লাগে, আবার খাই না। যদি গালের ভিতর রুটি থাকে কথার সাড়া দেওয়া যাবে? সালাম দিলে জবাব দেওয়া যাবে? দরজা খোলা সম্ভব হবে না। সুতরাং আজ 6টা মাস এরকম 2টা করে রুটি আমার বিবি দেয়, কিন্তু আমি হাতের মধ্যে নড়াচড়া করতে করতে রাত শেষ করি। কখন জন্য আপনি আসবেন আপনার দিকে যে কান লাগায় আমি দাঁড়ায় থাকি দরজা দিয়ে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, দেরি করা সম্ভব হবে না, চলুন যাই, মক্কা ছেড়ে মদিনার পথ আমরা ধরবো। নবী গো, নবী হাঁটতেছেন মরুময়দান বালুকা রাশি, কিতাবের মধ্যে আসছেন আমার নবী হাঁটে রে, কদমের ছাপাগুলি পাওয়া যায় না। বালির মধ্যে হাঁটলে কোন দিক দিয়ে গিয়েছে এই যে পায়ের দাগ দেখা যায়, ছাপা দেখা যায়। আবু বকর ডাকতে বললেন, নবী গো, বেয়াদবি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আপনি একটু দাঁড়ান, আপনার পায়ের ছাপাগুলি দেখা যায়, আমি আবু বকরের পায়ের ছাপাগুলি দেখা যায়। এই পায়ের ছাপাগুলি দেখে 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 কাফেরগুলি, মক্কার কাফেরগুলি আমাদেরকে আক্রমণ করতে পারে না। না না ইয়া রাসূলুল্লাহ, এটা নয়, আমি হাওয়া গুলি দিব, এইভাবে আমি করলিং করে যাব, আপনি আমার পিঠের উপর সর হয়ে যান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ভালোবাসা মেয়ের চাইতে, মায়ের চাইতে ভালোবাসা কিনা? ভালোবাসা, ভালোবাসা কি মা বাবার চাইতে, গাড়ি বাড়ি টাকা পয়সার চাইতে ভালোবাসা দেখাইছেন কিনা আবু বকর? কথা বলেন। ভালোবাসতে হবে নবীকে কতটুকু, কেমন ভালোবাসবেন নবীকে? জীবনের চাইতে, অট্টালিকার চাইতে, মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে ভালোবাসতে হবে। কিন্তু আমরা একটু ভালোবাসলে আর এক শ্রেণীর মানুষগুলি চুলকানি শুরু হয়ে বলে ওরা শিরিক করছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একখানা সহিহ হাদিস, আনাস বলতেছেন যে আনাস একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10টি বছর নিরলস অবস্থায় আমার নবীর খেদমতে কাটাইছেন। কথা বলেন ঠিক কিনা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনুন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী বলতেছেন যদি আমার ভালোবাসা, কতটুকুন ভালোবাসবে? তোমার বাবা মা, ভাই বোন, অট্টালিকা, গাড়ি বাড়ি, এমনকি তোমার জীবনের চাইতে যত সময় পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া যায় না। নবীর উপর ইমান আনা লাগবে কিনা? খালি আল্লাহর উপর ইমান আনবো, ঠিক না? নবীর উপর ইমান আনতে হবে কিনা বাবা? এটা দলিল কোরআন দিয়ে বলতে হবে। যদি হাদিস দিয়ে অনেকে মানবে না, কোরআন দিয়ে বলতে হবে। পড়েন বিসমিল্লাহির আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, আমি আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে তোমরা আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের উপর ঈমান আনতে হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আল্লাহর উপর ঈমান আনলে নবীর উপর ঈমান আনতে হবে। কার কথা? আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, এটা আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা কোন জায়গা বলবা? আল্লাহ বলে দিয়েছেন, যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসো। বন্ধু খুশি, আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই রাত কোন রাত? নবীকে কত ভালোবাসতেন আবু বকর। কন্যা সন্তানের কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই, বাড়ির কথা মনে নাই, জীবনের মা নাই রে। আবু বকর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসিয়া আজকে আবু বকর নবীজি রওজা মুবারকের ডান পাশে ঘুমাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা একটু গরম হওয়া লাগে, একটু ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে, একটু গরম হওয়া লাগে নাকি দাদু? একটু জিকির করে
Allah 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 আমার সাদের জীবন বিফলে সোনার জীবন বিফলে নবী তোমা কেন পাইলে নবী তোমা কেন পাইলে আল্লাহ 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 Allah, 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 Allah. আমার সাদের জীবন বিফলে সোনার জীবন বিফলে নবী তোমা কেন পাইলে নবী তোমা কেন পাইলে আল্লাহ 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 Allah, Allah, Allah. আমি কোরআনের হাদিস শুনি গণগণের বান্ধব নবী আমি কোরআনের হাদিস শুনি গণগণের বান্ধব নবী আমাদের ওগো করছ পাগল আমাদের নবী তোমা কেন পাইলেন নবী তোমা কেন পাইলে আল্লাহ আল্লাহ Allah 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 সাদের জীবন বিফলে সোনার জীবন বিফলে নবী তোমা কেন পাইলে নবী তোমা কেন পাইলে আল্লাহ আল্লাহ زمان খুলবেন আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে আদম নবী সৃষ্টির পরে নজর করে ওই নবারে পরেন দূর এই নবারে পরেন দূর রব্বুল আল্লাহ ইজ্জতে ওগো রব্বুল আল্লাহ ইজ্জতে নবী তোমা কেন পাইলে নবী তোমা কেন পাইলে আল্লাহ আল্লাহ ভাই আমার সাদের জীবন বিফলে সোনার জীবন বিফলে নবী তোমা কেন পাইলে আল্লাহ আল্লাহ থাকো হ্যাঁ আবার আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ খাসি মাংস হ্যাঁ খেয়ে তবে খাবা আবার 11টা বাজবে ভাই আবার 11টা বাজবে
10টার পরে শেষ করি হ্যাঁ সাইকেল মেসে তুলে খেয়ে এত ভালো লাগছে বলতে আরো আল্লাহ Naisha tonto jongo baba Naisha tonto Kidan se kidan diya ragbo tumar mon Naisha tonto jongo baba Naisha tonto কিদানাসে কিদান দিয়া ডাকবো তোমার মন রাতে তপন শীতল হইত রাতে তপন শীতল হইত তোর হইত মনের জানা তোমাদের নাই ভোগলার মালা তোমার পিতা নাই ভোগলার মালা দুর্গা মনের জ্বালা রে দুর্গা মনের জ্বালা রে তোমার পিতা নাই ভোগলার মালা আল্লাহ 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 আমি বকুল ফুলের মালা গদিয়া সাজাইয়া সে দয়াল রে দিব পড়াইয়া আমি বকুল ফুলের মালা গদিয়া সাজাইয়া সে দয়াল রে দিব পড়াইয়া আমার ফুলের মালা বর্ষে হইল ফুলের মালা বর্ষে হইল পরাইব কার গলায় তোমার নাই ভোগনার মালঙ্গ তোমার নাই ভোগনার মালা আল্লাহ 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 জোড়াও মনের জ্বালা রে জোড়াও মনের জ্বালা রে তোমার নেই ভোগলার মালা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ জিকির করলে ভালো লাগে লাগে জিকির করলে খুশি হয় কে আল্লাহ বেজার হয় শয়তান শয়তান মিস্টার ইবলিস বাহ আর এই জিকির দেখে কিছু ইবলিস মার্কা মানুষ আছে তারাও বেজার হয় ঠিক না শয়তান তো মিস্টার ইবলিস এর মধ্যে এবার মানুষ শয়তানও আছে জিন শয়তান আছে হাফিজ শয়তান আছে আরওয়াহ শয়তান আছে নফস শয়তান আছে ঠিক না ঠিক তাই কি দেখলাম এখানে বেজার নেই সবাই তো খুশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিকির করলে খুশি হয় কে আল্লাহ আরো জোরে জিকির কম কম না বেশি 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 কম কম করতে মানে বেশি বেশি করতে হবে বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন পড়েন বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা
আমার মধ্যে জিকির করবে ইমানদার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির করবে কারা? ইমানদাররা। আপনারা বলেন কারা? পিছনের ভাইরা বলেন কারা? ইমানদাররা। জিকির করবে ইমানদার। আল্লাহ ডাকতে বলেন, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। যারা ইমানদার তারা জিকির করবে, তারা বেঈমান যারা তাদের কোনো জিকিরের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, অনেক শায়েখের পাগল। কিসের পাগল? আর আমরা আছি পীরের পাগল। কিসের পাগল? পীরের পাগল। যে যে অবস্থা আছে এখন যদি ডাক দেয় বাড়ি যাওয়ার সময় দিব না, ঠিক কিনা? আমরা আছি পীরের পাগল, অনেক আছে শায়েখের পাগল। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা দেখার সময় নাই। শায়েখ যা বললো এটাই সঠিক। ঠিক বললাম না? বললাম কিছু না দিলে তো হয় না বাবা, দিয়া লাগে। বন্ধুগণ, কে বলেছে রে নাই? কে বলেছে ওই আল্লাহ নাই? কে বলেছে পীর মুরিদি নাই? আসো আমার সামনে, ও বাবা আমাকে বুঝাই দাও, না হইলে আমার থেকে কোনো বুঝে নাও। ওই আল্লাহর কদম ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। বুঝে নাও, হ্যাঁ আর নাহলে বুঝাই নাও। ঠিক আছে। কথা ক্লিয়ার? বাংলা ঠিক কিনা বোঝা যায়? বন্ধুগণ, কে বলেছে নাই? ওলি আল্লাহ না হইলেই বাংলাদেশ মুসলমান হতো না। আজকে যান বাবা 1300 বছর আগের মাজার দেখেন সিলেটে, কোন ওলি আল্লাহ আসছিলেন? 1400 বছর না 1300 বছর? কোন খানকার লোক? একটু গুনে দেখেন, বাইজিদ বুস্তামি তো 800 বছর। বাবা এর আগের খবর নেন, বাবা শাহাদ আল-ইয়ামনি 800 বছর আগে। তোমাদের খবর কোন জায়গায় ছিল 800 বছর আগে? কথা বলেন ঠিক কিনা? কারা এনেছে বাবা? যিনি ওই দিন শাহাদ আল-ইয়ামনি নৌকা নাই সুরমা নদী পার হবে রে বাবা, যাই না মাঝিটা বলো কোরআনে নাই, এটা আমরা মানি না। এইটা যদি না মানো, বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে, এটা তো কোনো কোরআনে নাই। যদি আমি যাকে যদি কোথায় মোটা মানি না, হাত করা দুইটা জায়গা সাইডে ফুড়ি দিলে। এই যে 24 সালে যেটা 2024 একটা স্বাধীন হয়ে গেল, এটা যদি আমি বলি এটা মানি না, মানি না, মানব না। যদি বলি হাত করা আমার হাতে কমপক্ষে 4টে পড়বে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন ছাড়া না মানো বাবা, এটা তো কোরআনের কোনো জায়গা নাই। তারপরে দলিল দেওয়া যাবে না। কথা কষ্ট পাচ্ছেন? না না, ভালো হচ্ছে। বন্ধুগণ, আসান দেখে জানি আল্লাহ আছেন না নাই? ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না, কোরআন আছে কিনা আলেম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। কাগজ কলম নিয়ে বসেন, মোবাইলটা ভালো করে খুলে নেন, কোন সূরা কত নম্বর আয়াত বলে যাব, আপনার দেখতে সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, ওলি আল্লাহ নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোন কিতাব পড়ো বাবা? ওটা আমাদের অনেক আগে পড়া আছে। কে লেখছে তাও জানা আছে। তার শেষের কিতাব পড়ো, তাহলে বুঝা যাবে শেষে কি বলছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, সবচাইতে জালেম ছিলেন উনি, বড় জালেম, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি নবীর গর্দান মোবারক 1 লক্ষ দিরহাম পাইবে, 1 লক্ষ দিরহাম দিবে আবু জাহেল। শুধু গর্দানটা কেটে কল্লা টেনে দিলে
ওমর ফারুক খোলা তরবারি নিয়ে গিয়েছিলেন নবীর গর্দান কাটার জন্য, কল্লা দেওয়ার জন্য। তিনি কি কেমন লোক ছিলেন বুঝে নেন, কথা বলেন ঠিক কিনা? আমার রাদিয়াল্লাহু তাআলা নবীজি চেহারা মোবারক দেখিয়া তরবারি ফেলে দিলেন, কদমে লুটে পড়লেন। আর দেরি নয়, কালেমা পড়াইবেন মুসলমানদের। মুসলমান হওয়ার পরে বললেন, নবী গো আর চুপি চুপি নাই, ওপেনে খেলা শুরু হয়ে যাবে। আজ থেকে মসজিদে আমরা জামাতে সব নামাজ পড়ব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর হয়ে গেল কি, কথা বলেন ঠিক কিনা? তবে যে ব্যক্তির কিতাব পড়িয়া বলতেছেন, এই যে কিতাব আছে, এই যে দলিল আছে, পীর মুরিদি বলতে কিছু নাই, তেনার শেষ সম্ভব কি হয়ে তিনি মারা গেলেন, কি লিখে গেলেন, এটা জানা লাগবে কি লাগবে না? কষ্ট হয়নি দাদু? কষ্ট হয় না তো? না না। বন্ধুগণ, যে মা ফখরুদ্দিন রাজি কথা মনে পড়ে গেল। কি নাম? আমি যদি এখন আমার পীরের কথা বলি, চুয়াডাঙ্গার মানুষ বলবে রাখালি তো আট্টশির দালাল। সিনাবনের পয়সা লাগে না, আট্টশির পীরের ক্যানভাস করা লাগে না, ক্যানভাস করছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবী ডাক্তার দেখানো শেষ, সব ডাক্তার এক রেজাল্ট দিলেন না, আর বাঁচবে না। চিকিৎসা নাই, সিঙ্গাপুর যায় চিকিৎসা নাই, আমেরিকা যায় কোনো চিকিৎসা নাই, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করতে পারবে না। এইটা রেজাল্ট হয়ে গেল, শেষ বিদায়। আর কোন জায়গায় দরজা খোলা নাই। আমি বলে যাই বাবা, একটা দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিল। ঠিক আছে না নাই? আছে, প্রমাণ আছে তো? হ্যাঁ হ্যাঁ, মারহাবা বলে। মারহাবা। বন্ধুগণ, ওই দরবারে কোনো ফু দেয়া লাগে না, তাবিজ পড়া দেয়া লাগে না, দোয়া লেখা লাগে না, তেল পড়া লাগে না, কোনো গাছ গাছরা দেয়া লাগে না। এই সংবাদটা এই বাংলার জমিনের কোন আলেম নাই কি বললো না, কিন্তু খালি কোনটা শিরিক কোনটা বেদাত এইটা খুঁজতে খুঁজতে তাদের জীবন চলে গেল। কথা বলেন ঠিক কিনা? ভালো কথাটা বললো না, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমি ভালো হইতে পারি নাই। আপনাদের কি কানে যায় নাই, বলে নাই, কেউ জায়গা থেকে শোনেন নাই, কিন্তু কোনদিন জনসমুদ্রের মধ্যে বললেন না আট্টশি দরবারে। আরে 20 লক্ষ খরচ করার পরে সব খেলা শেষ, আট্টশি দরবারে যায় তবে খায়া ভালো হয়ে যায়। এই কথা তো কেউ বললো না, কেউ তো বললো না। কেন বলা হয় বাবা? কিসের জন্য বলা হয়? ভালো হওয়ার মালিক আট্টশির পীর না, মালিককে আরো জোরে, ওই মালিককে অর্জন করা হয়েছে, মালিককে অর্জন করেছে আট্টশির পীর। বলতে দেরি রে মৌলার দিতে দেরি হয় না। ভাইরা, ইমাম ফখরুদ্দিন রাজি জিনার পালকি টানার ক্ষমতা সাধারণ কোন আলেমের ছিল না, সাধারণ কোন মুক্তি তিনার পালকি ধরতে পারতেন না। তিনা নিযুক্ত 360 জন মুক্তি আজম, তিনারা মুক্তি ক্লাস পড়ায়, মুক্তি তৈরি করেন। এই শ্রেণীর 360 জন মুক্তি আজম ছিলেন ইমাম ফখরুদ্দিনের পালকি টানার জন্য। তাহলে যাকে টানে সে আবার ঠিক না? কি দাদু বোঝা যায়? ইমাম ফখরুদ্দিনকে টানতেছেন পালকিতে, ঘাড়ে করে করে দেয়, এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেয়। তিনি সেই সময় তেনার ফতোয়া ছিল পীর মুরিদি বলতে কিছু নাই, নবী ওলি আল্লাহ বলতে কিছু নাই, মিলাদ কিয়াম বলতে কিছু নাই, জিয়ারত করা যাবে না এটা শিরক, মুনাজাত করা যাবে না এটা শিরক, কিয়াম করা এটা বেদাত। বাবারা এটা বেদাত, এটা বেদাত, এনার লিখিত দলিল ছিল। বাবারা কোন দিন আপনার কপাল খুলবে আপনি জানেন না, কোন দিন আল্লাহর কালাম ভিতরে ঢুকে যাবে আপনি
আপনিও জানেন না বাবা, ওইটি ইমাম ফখরুদ্দিন রাজি নামাজ পড়াবেন, জোহরের নামাজ। এই সময় নামাজে দাঁড়ালেন, ইকামত হয়ে যায়। হঠাৎ করে তেরার ভিতরে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতের সোজাসুজি ব্যাখ্যা ঢুকাই দিছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পড়েন বিসমিল্লাহ। বিসমিল্লাহর ওয়াজ করার দরকার 3 ঘন্টা আমাদের মধ্যে, নইলে হচ্ছে না। বিসমিল্লাহ, বিসমিল্লাহর ওয়াজ আছে না? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জামানায় কিস্তি তৈরি করেছিলেন, আউস আর উস বলা হয়। একটি ভাষায় আউস তিনার নাম, আর একটা ভাষায় উস পাওয়া। সেই লক তো এড়িয়ে দিয়েছিলেন। সত্য ছিল দুটো। একটা সত্য যে আমি জীবনে কোনোদিন ডুব দিয়ে গোসল করতে পারলাম না, পৃথিবীতে সে পানি নেই, নীল নদের মধ্যে হাডু পানি হয়, বুঝেন নাই? উনি বলেছিলেন আপনারা আমি কাঠ এনে দেবো নৌকা তৈরির জন্য, কিস্তি তৈরি করার জন্য। সত্য 3টা। কয়টা? 1 নম্বর হলো আমাকে গোসল করার ব্যবস্থা করে দিতে। আমি তো যেখানে যে হাঁটু পানি হয়, ডুব দেবো কোথায়, সাঁতার কাটবো কোথায়, এই পানির ব্যবস্থা করেন। 2 নম্বর সত্য, আমাকে পেট ভরে খাবার দিতে হবে। 3 নম্বর সত্য, টান টান হয়ে বিশ্রাম নেবে এরকম জায়গাটা দিতে হবে। কিন্তু আল্লাহ পাক তো তার দেয়নি সেটা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওসরে যা লয়ে আয়। 2টা বাজেট এসে একটা হবে না। সেটা কোনটা? টান টান হয়ে শোয়ার জায়গা মৃত্যুর পূর্বে পরে ছাড়া আগে হবে না। চিরনিদ্রায় যেদিন যাবি সেই দিন হবে, এর আগে তুই টান টান হতে পারবি না। সোনার বলবেন না? আর 2টার ব্যবস্থা করতে, তোমাকে গোসলের ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা। এখন উনি সকালবেলা তো হালকা নাস্তা করতেন, লাগতো 22,000 রুটি। ওরে বাবা, বানাই কারারে বাবা, সব বইলে লাগ হলে তো হয় না, ঠিক না? তাই তো। এটা হালকা নাস্তা। আর দুপুরবেলা গোসল করে আসার পরে নাস্তা তাহলে কেমন হতে পারে দাদা? কি কখন ভাই কর না খায়? এখন চলে গেলে লোক নিয়ে আসছে, দেন আমাকে গোসলের ব্যবস্থা। জানোর বাসার সামনে যে পুকুর আছে এটা দেন, জানো ওখান থেকে গোসল করে আসে। নীল নদে তার হাডু বানিয়ে পুকুরি কাম নাকি চমক দিলি তো ফুরে যাবে, ঠিক না? আপনি কি দেখান যান, এসএম আছে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা কোরআন শরীফ 6666 খানা আয়াতের ব্যাখ্যায় যা আসছে, টোটাল সূরা ফাতিহার মধ্যে তাই আসছে। সূরা ফাতিহা শরীফের মধ্যে যা আছে, এক বিসমিল্লাহ শরীফের মধ্যে আছে। তাহলে জবান খুলে বিসমিল্লাহ পড়া যাবে তো? আরে জোরে বলেন, যাবে তো? গুনাহ হবে না তো? তাহলে জোরে পড়ার চেষ্টা করবেন। তো এখন গোসল করতে গেলেন, বিসমিল্লাহ পড়ে যখন পা দিচ্ছে, যত দেয় তত শুধু মাটি পায় না, শুধু পানি আর পানি। গোসল তো করে দেয়, বাইসে উঠলেন। এখন খাবার নিয়ে আসছেন প্লেটে করে নূহ আলাইহিস সালাম। খাবার প্লেটের মধ্যে গুছায় দেখা যায় মাত্র 3টা রুটি, যার 22,000 লাগে হাফ নাস্তা। তা 3টা রুটি দেখলি তো তেলে বেগুনি জ্বলার কথা না? কি খান মানে তাকাইছে, চপ নড়াচড়া, চপ এসম পট পরে খাওয়া শুরু কর। তখন বলছেন বিসমিল্লাহির ভাই বোনের আমার, বিসমিল্লাহর কত গুণ। বিসমিল্লাহ পড়িয়া যখন খাওয়া শুরু করলেন নূহ আলাইহিস সালামের সামনে, একটা রুটি শেষ করলেন, আর একটা রুটি তুললেন, ওর একটাকে অর্ধভাগ করিয়া খাইতে পারলেন। 1.5টা রুটি খাওয়ার পরে আর খাইতে পারেন না। কেঁদে কেঁদে বললেন, আল্লাহর নবী গো, জিন্দিগিতে এত পেট ভরে খাই নাই, বিন্দু পরিমাণ জায়গাও খালি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়টা? 1.5টা রুটি খাইছে, 3টা আর খেতে পারে নাই, পেট ভরে গেছে। বরকত আছে না নাই? বিশ্ব জাকির মন্দির লক্ষ লক্ষ মানুষের খানা রান্না হয় না। দেখা যাচ্ছে যে এখানে 5 ডাক করেছেন মানুষ, প্রচুর মানুষ দেখা যাচ্ছে, সেখানে 5 ডাকে হয়ে যায় না। বরকত আছে তো? কেন আছে?
যারা রান্না করে তাদের পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকে না। কেন থাকে না? পবিত্র পবিত্র, ওই জায়গাও পবিত্র, যারা রান্না করে তারাও পবিত্র। বিনা অজুতে রান্না করে না, অজু ছুটলেই দৌড়াইতে অজু করে। এরপরে আরো কি করে? রান্না করার আগে 4 খতম কোরআন শরীফ পড়ে। কয় খতম? ভালো করে বলেন, কয় খতম? এরপরে আল্লাহ রাসূলের উপর 11 বার দুরূদ শরীফ পড়ে। এরপরে এমন একটা মুনাজাত দেয় না, যে মুনাজাতের চোখে কি ভাই পানি আসে। বলুন ওটা কবুল হয় কিনা আল্লাহর দরবারে? আল্লাহ দেখে না, দেখে না। ওর পাগলেরা রহমতের আশায়, বরকতের আশায় 4 খতম কোরআন শরীফ নবীর উপর দুরূদ দিয়ে আমার কাছে হাত উঠাইছে। দে অনন্ত ভান্ডার খুলে দে, চিল্লাই বলেন আল্লাহু আকবার। বরকতে কি দেখছেন বাবা? কি বরকত দেখছেন? যেই তবরক নিয়ত করে খাইলো ক্যান্সার রোগী ভালো হয়েছে না? হয়েছে না? বানানো কথা, প্রমাণ আছে না নয়? কেন? এটার মধ্যে পবিত্র আছে, কিন্তু এই ওয়াজ বাংলার কোন আলেমরা করলো না। ঠিক না বেটি? খালি বলে যে ওরা মহিলা আর পুরুষ একত্রিত হইয়া হক্কর হক্কুর করে। আরে হা হু হুয়ের ধ্বনি কোন দিন হয়েছে রে বাবা? কয়জন বুঝবেন এর মধ্যে? এই সাবজেক্টে যাওয়ার প্রয়োজন নাই। হা হু হুয়ের ধ্বনি কোন দিন হয়েছিল? আলিফ লাম আর মিম কি করছিল? লৌহ কি হয়েছিল? কিভাবে কি হয়েছিল? এই সাবজেক্টে যা বাবা, তখন বুঝবে হাক্কুর হুক্কুরের মজা কি। সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, আমার আল্লাহ কোন দিন আল্লাহর কোরআনের হাকিকত হক্কাইকত কোরআন কোন দিন দিশিনার মধ্যে ঢুকাই দিবে? কোন দিন নামাজের প্রেম মহব্বত অন্তরে ঢুকাই দিবে বাবা? কোন দিন নামাজের মহব্বত ইশক মহব্বত ঢুকাই দিবে? সেই দিন নামাজের ইশক যেদিন বাবা মহব্বত ঢুকাই দিবে আল্লাহ, সেই দিন দুনিয়ার কোনো ঘড়ি লাগবে না, দুনিয়ার কোনো ঘড়ির প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো মানুষ ফজরের নামাজের জন্য ডাক দেয়া লাগবে না। ওই দিন ভিতরের মানুষ বলে দিবে এখন 5:45 বাজে, 7:25 বাজে, সারাদিনের টাইম নামাজের টাইম হয়ে গেছে। ভিতরের ঘড়িওয়ালা বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি নামাজে দাঁড়াইলেন, ইমামতি করবেন। ইকামত হয়ে গেল, সমস্ত মুফতি মুহাদ্দিসরা দাঁড়িয়ে আছেন। ইমাম না বললে বলা যায় না, কিন্তু ইমাম কান্দে রে, ইমাম কান্দে, ইমাম কান্দে, ফখরুদ্দিন কান্দে। ভিতরে কোরআন শরীফের আয়াত আল্লাহ ঢুকাই দিয়েছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা সকল, বান্দা সকল, বান্দা সকল, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা দেখো না কেন? তোমরা দেখো না কেন? তোমরা দেখো না কেন? ইমাম ফখরুদ্দিন হিড়িকে উঠছেন, ভিতরের মানুষ খুঁজে পেয়েছেন। সঙ্গে সঙ্গে পরে আল্লাহ বললেন, আমাদের মধ্যে, আমার মধ্যে আল্লাহ, তবে আমার আল্লাহ গো, আমার আল্লাহ কোথায় রে? আমার আল্লাহ কোথায় রে? আমার আল্লাহ কোথায় রে? আমার আল্লাহ তো আমি দেখতে পাই না। ইমাম ফখরুদ্দিন শুধু কান্দে, আমার আল্লাহ ডাক দে বলে, ফখরুদ্দিন কান্দিস না, মজা সামনে পাইবি, মজা দেখা বাজতে পারা। এইবার আয়, আল্লাহ কোথায় রে? কত নিকট আছে, তোর মধ্যে আছে। আমি আল্লাহ শুধু নিকট না, তোর কত নিকট আছি দেখে না। আমি তোর এত নিকট, তোর জীবন শিরা সাহারা, এই সাহারাগের চাইতে আমি আল্লাহ তোর নিকট আছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না, জোরে বলতে আল্লাহু আকবার হয় না, আরো জোরে। এখনো সবাই বলে না, কিছু মুনাফিক আছেন এর মধ্যে, বুঝি না। এখন আল্লাহ শব্দটা জোরে আসে, এক বাক্যে সবাই বলে তো আল্লাহু আকবার। জোরে মানুষ কবল কত বলো এটা।